হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি রান্নার ভিডিও দেখতে আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমি আজকে ছিটা রুটির পর্বটি করছি। এটি অত্যন্ত রিকোয়েস্টেড একটি ভিডিও, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন। তবে আমি যেভাবে ছিটা রুটি বানাই বা আমরা বাসায় যেভাবে খাই সেই রেসিপিটি আজকে দিব। ছিটা রুটি যদিও খুব সুস্বাদু একটি পিঠা বা রুটি, কিন্তু এটার ইনগ্রেডিয়েন্টস খুবই কম। আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি, এটা বাসমতি নিয়েছি, আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি এবং সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। লবণটা যে যা স্বাদ অনুযায়ী দিবেন, তবে অল্প দেয়াই ভালো। সামান্য একটু গুঁড়ো মরিচ আমি এখানে দিয়েছি আধা চা চামচের মতো। রান্নার তেল এটা ভাজার জন্যে যতখানি লাগে, এবং আমি 2 টুকরো ইলিশ মাছ নিয়েছি। যেভাবে আমরা সাধারণত আমাদের বাসায় খাই সেই রেসিপিটা দেখানোর জন্য ইলিশ মাছটার খুব প্রয়োজন আছে। এভাবে আমার হাজব্যান্ড এবং আমার খুবই পছন্দ, এবং আমরা সবসময় ছিটা রুটি মানেই এই রেসিপিটাই ফলো করি। চলুন তাহলে ছিটা রুটিটা বানানো শুরু করে দেই। অনেকেই আমার কাছে জানতে চায় এবং অনেকেই এই প্রশ্নটা কমেন্টে করেছেন যে আমি কি ব্লেন্ডারটা ব্যবহার করি, তো সেই জন্যে আমি এটা দেখাচ্ছি। আমি কখনো ব্র্যান্ডটা দেখাতে চাই না, কারণ এতে করে অনেক প্রশ্ন আসতে পারে যে আমি কোনো স্পন্সর পাচ্ছি কিনা, সেই জন্যই আমি দেখাতে চাই না। আমি এই ব্র্যান্ডের এই ব্লেন্ডারটা ইউজ করি, এবং এই ব্লেন্ডারের সাথে যে গ্রাইন্ডিং ব্লেডটা আসে, এই ব্লেডটা দুটো ব্লেডের এই ব্লেডটাই আমি ব্যবহার করি চালের গুঁড়ো এবং বিভিন্ন জিনিস পেস্ট করার জন্যে। তো এখানে আমি ছিটা রুটির জন্য যেভাবে নিচ্ছি, দেখুন আপনারা কাপে যতখানি চাল নিয়েছি সেই ঠিক তার সমান সমান করেই পানি দিবেন আপনারা। এর থেকে বেশি পানি দেবেন না, চালটা যেন পানিতে ডুবে না যায়, তাহলেই সেই বেস যেই কনসিস্টেন্সিটা সেটা থাকবে। একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন, সেটা হচ্ছে আপনারা যখনই এই ব্লেন্ডারটা এভাবে অন করবেন, অ্যাট এ টাইম আপনারা 30 সেকেন্ডের বেশি কিন্তু ধরে রাখবেন না, এতে করে যে মোটরটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে 30 সেকেন্ড করে আমি 3 থেকে 4 বার এটাকে এভাবে ব্লেন্ড করে নিব। এক একবার করে আপনারা একটু নেড়ে চেড়ে দেবেন, যাতে করে ওপরের দিকে আস্ত চাল থেকে না যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদম খুব মিহি হয়ে যাবে না, সামান্য একটু সুজির মতো দানা দানা থাকতেও পারে, তাতে কোনো ক্ষতি নেই। তো এই হচ্ছে বেস কনসিস্টেন্সি। আমি যেভাবে পানি এবং চালের পরিমাপটা বললাম সেভাবে করলে এরকম হবে। এবং এই মাঝেই আমি মাছের টুকরো দুটো একটু হলুদ মরিচ আর লবণ মেখে ভেজে নিচ্ছি। ইচ্ছে করে আমি একটু এক্সট্রা তেল দিয়ে ভাজছি, কারণ হচ্ছে মাছের চাইতে বেশি আমার এই মাছের ভাজা তেলটাই প্রয়োজন। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে। ছিটা রুটি খাওয়ার সময় এটা আবার আমাদের লাগবে। কিন্তু এই মাছের এই তেলটা, যে তেলে আমরা ভেজে নিলাম মাছটা, এই তেলটাকে আমি এখন ঠান্ডা করে রাখছি, কারণ এই তেলটাই আমি ব্যবহার করব ছিটা রুটি ভাজার সময়। তো আমি লবণটা আন্দাজ মতো এখন দিয়ে দিচ্ছি, এবং সামান্য একটু মরিচ গুঁড়ো আধা চা চামচের মতো দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন আমি এখানে অল্প করে পানি মেশাবো। পানি মেশানোর ক্ষেত্রে আপনারা খুবই অল্প অল্প পরিমাণ ব্যবহার করবেন, কারণ বেশি হয়ে গেলে কিন্তু কমানো যাবে না। কম হয়ে গেলে যদি মনে হয় থিকনেসটা বেশি হয়ে গেছে, তাহলে আপনারা আবার একটু পানি মেশাতে পারবেন। এভাবে দেখবেন চামচ দিয়ে উঠিয়ে সবচাইতে সরু হয়ে যেটা পড়বে সেটা যদি খুব ইজিলি এবং এক সুতোয় পড়ে, তার মানে এটা ছিটা রুটিটা ব্যাটারটা তৈরি। আরেকটা ব্যাপার হচ্ছে, চিতই পিঠার মতোই কিন্তু এটা ব্যাটারটা হবে। যাই হোক, এই হচ্ছে মাছের সেই মাছ ভাজার সেই তেলটা, সেটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি একটা ননস্টিকি প্যানে। ছিটা রুটি
অনেকেই অনেক সহজ পদ্ধতিতে হয়তো ভেজে দেখাবে, কিন্তু অরিজিনালি যদি চালের গুঁড়ো দিয়ে করেন সেটা কোনোভাবেই অন্য কিছু দিয়ে কিন্তু ভালো মতো ফ্লোটা পড়বে না। ময়দা সুজি এসব দিয়ে করলে ছিটা রুটি সেটা দিয়ে পড়বে, কিন্তু আমি টোটালি এটা চালের গুঁড়ি দিয়ে করি, কারণ আমি রান্নার ব্যাপারে অনেক বেশি সহজ পদ্ধতি অবলম্বন করলেও পিঠার ক্ষেত্রে কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না, কারণ পিঠা মানেই তো চালের গুঁড়োর সেই স্বাদ, তাই না? পিঠা খেয়ে যদি আটা ময়দা সুজি মনে হয় তাহলে তো আর পিঠা মনে হলো না। তো এখানে যেটা আমি যেভাবে বানাই ছিটা রুটিটা, অনেকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে বানান, সেজন্য চুলার আশেপাশে অনেকটা মেসি হয়ে যায়। তো আপনারা একটা পিঠা দেখলেন আমি কিভাবে বানালাম। এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাঁজ করতে পারেন বা খোলা রেখেও দিতে পারেন, বা এরকম 2 ভাঁজও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। স্পাইডার ওয়েবের মতো হবে এটা। আবার একটু তেল দিয়ে নিচ্ছি। আপনারা যদি এই মাছের তেল পছন্দ না করেন আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন, নর্মাল তেল দিয়ে করবেন। তো প্রথমে যেটা করবেন, এভাবে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ এভাবে 2 থেকে 3 বার করে দেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনাদের কাছে মনে হয় যে তারগুলো কানেক্ট হয়েছে। এবং 2 মিনিটের বেশি এই পিঠাটাকে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট পরে এটাকে উঠিয়ে ফেললেই ব্যাস হয়ে গেল, কারণ এটা এতই পাতলা থাকে যে এটা অনেক সময় হাই হিটে থাকলে 2 মিনিটও প্রয়োজন হয় না। আবারও তেল দিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে পিঠাটা দেওয়ার টেকনিকটা হচ্ছে আপনারা কিন্তু আঙুলে উঠাবেন না, গোলাটাকে আঙুলে না উঠিয়ে আপনারা হাতের যে তালু আছে তালু থেকে কিন্তু গোলাটা খুব সুন্দর ফ্লোতে পড়বে। আঙুল থেকে কিন্তু কখনো হয় না। আপনারা একটু এটাকে খুবলে খুবলে তালুতে লাগাবেন, যত বেশি তালুতে লাগাবেন তালু থেকে এটা খুব সুন্দর করে ফ্লো এসে সেটা হাঁড়িতে পড়বে। কিন্তু যদি আঙুলে লাগান, আঙুলে তো আর বেশি ব্যাটার লাগছে না, সেই জন্যে আঙুল থেকে সেই ছিটা রুটিটা অনেক বেশি ব্যাটার পড়ে না। মেইন যে ব্যাপারটা, প্রথমে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ এভাবে 2 থেকে 3 বার যতক্ষণ পর্যন্ত এই ছিটা রুটিটা একটার সাথে আরেকটা একটা ওয়েবের মতো তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা দিতে পারেন, তবে 4 বারের বেশি প্রয়োজন হয় না। ব্যাস তৈরি হয়ে গেল। ছিটা রুটি মানেই তো একটু সামান্য মচমচে থাকবে এবং সেই চালের যে একটা পিঠা পিঠা যে স্বাদ, একটা যে ফ্লেভার, সেই সুবাস সেটা থাকবে। তাই তো ছিটা রুটি হওয়া উচিত, তাই না? ছিটা রুটি যদি নরম হয় এবং সগি হয় এবং সেটা থেকে যদি আটা ময়দার গন্ধ আসে তাহলে তার সেটা ছিটা রুটি হলো না। পিঠার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। আমার সবসময় চেষ্টা থাকে আপনাদের কাছে আমার রান্নাগুলো খুব সহজভাবে প্রেজেন্ট করার। আশা করি আমার আজকের প্রেজেন্টেশনও আপনাদের কাছে ইজি মনে হয়েছে এবং ভালো লেগেছে এই নতুন রেসিপিটি। যদি সহজ মনে হয় তাহলেই আমার সার্থকতা, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো মন্তব্য থাকলে, কোনো সাজেশন থাকলে, কোনো ভুল ধরা পড়লে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের যে কোনো ধরনের মন্তব্যের রিপ্লাই দিতে। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের পছন্দের যেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে তাদের সাথেও শেয়ার করুন, তারাও নিশ্চয়ই এই ভিডিওটি খুঁজছে এবং তাদেরও উপকার হবে। চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে গিভঅ্যাওয়ে চলছে। আপনারা যদি সেটিতে পার্টিসিপেট করতে চান তাহলে আপনারা লাইক, কমেন্ট দিয়ে পাশাপাশি থাকুন। সেই সাথে আমার ফেসবুক পেজে লাইক করুন এবং আমার ওয়েবসাইট আপনারা সাবস্ক্রাইব করুন।
নতুন একটি অ্যাক্টিভিটি আমি শুরু করতে চাচ্ছি আমার চ্যানেলে। আপনারা যারা আমার রেসিপি ফলো করে রান্না করে খুব খুশির সাথে সেটা আমার সাথে শেয়ার করতে চান, আপনারা 1 মিনিটের একটি ভিডিও ক্লিপ আমাকে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ইমেলে সেই 1 মিনিটের ভিডিও আমি তার পরবর্তী সপ্তাহে আবার আমার নতুন এপিসোডের সাথে অ্যাটাচ করে দিব, এবং এভাবে যা প্রতি সপ্তাহেই যারা করবে এবং প্রতি মাসে তাদের মধ্য থেকে আমি একজন বিজয়ী বেছে নিয়ে আপনাদেরকে গিফট পাঠাবো। সেটি কি হতে পারে সেটিও পরবর্তীতে এই গিভঅ্যাওয়ের পরের থেকেই সেই অ্যানাউন্সমেন্টটাও আসবে। কি ব্যাপারটা অনেক এক্সাইটিং না? আমার এই চ্যানেল তো আপনাদের এন্টারটেইন করার জন্যই, এক্সাইটমেন্ট তো অবশ্যই চাই। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও অথবা আপনাদের রিকোয়েস্ট নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।